ভিডিওটা শুরু করার আগে আমার কিছু লাটকর বান্ধবীর সাথে তোমাদের আলাপ করে দিই। পূজা, আমি, দীপান্বিতা, আখি, অমিতা। আর এটা হচ্ছে পূজার বোনের পূজার জেঠুর মেয়ের অন্নপ্রাশন এর ভিডিও। চলো আমি রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসে টিকিট কেটে নিয়েছি, ট্রেনও ঢুকে গিয়েছে। যেহেতু বারুইপুরে দীপান্বিতা দাঁড়িয়ে আছে তাই আমি তাড়াহুড়ো করে যাওয়ারই চেষ্টা করছিলাম। আর দীপান্বিতা দেখো দাঁড়িয়ে আছে। তারপর আমি আর দীপান্বিতা কিছুক্ষণ ওয়েট করার পর পাখিও চলে এসছে। আর দীপান্বিতার ভয়েসটা দিলাম কারণ দীপান্বিতা বলছিল আমার গাইসদের সাথে গল্প করবে। যেহেতু আমরা হাতে একটু সময় নিয়ে বেরিয়েছিলাম আর দীপারও কিছু জিনিস কেনার ছিল, তাই একটু এমবাজারে ঢুকে এই জিনিসগুলো কিনলো। ওখান থেকে বেরিয়ে সাথে সাথেই আমরা টোটো পেয়ে গেছিলাম, তাই আমরা টোটোতে উঠেও পড়েছি আর চলেও এসেছি। এখানে সবাই ছোট্ট পুচুটাকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত, আমরাও সবাই তুলেছি। সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। আসলে বন্ধুদের সাথে থাকলে আর ভ্লগ করার কথা মনেই থাকে না, যেটা একদম খাঁটি বাস্তব কথা। আর দেখো পুচুটা কীরকম ওর মায়ের সাথে কথা বলছে দেখো। আর এই দেখো ও কীরকম হেসে হেসে নিজে নিজে ছবি তুলছে। হাসিতে কি মিষ্টি না। ব্যাস ছবি টবি তুলে নেওয়ার পর একটুখানি খাবার দাবারের পালা আর কি। একটুখানি পকোড়া খেয়ে, আমি যেহেতু কফি খাই না, ওরা কফি খেয়েছিল, আমি কফি খাই না বলে খাইনি। আর দীপা চলে যাচ্ছিলো কারণ ওর বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো। তাড়াহুড়ো করে খেতে বসেও একা একাই চলে গেছিলো। ওর বাবা বারুইপুর স্টেশনে দাঁড়িয়েছিল। আর এটা হলো ওদের বাড়ির আর একটা পুচু। দেখো ও কীরকম মিষ্টি মিষ্টি করে হাসছে আর ওর মায়ের সাথে কথা বলছে। তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমরা খেতে বসে গেছিলাম। আর এই খাওয়ার ভিডিও তোমরা আমার শর্টসে দেখেছো, যদি না দেখে থাকো তাহলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক দেখে নিতে পারো। আমার ইউটিউব নেম হলো মিনি ব্লগার সানি, ফেসবুক পেজ নেমও মিনি ব্লগার সানি, আর ফেসবুক প্রোফাইল নেম হলো সোনিয়া। আমি এই খাবারগুলো নিয়ে অনেক ফানি ফানি কন্টেন্ট দিয়ে ভিডিও বানিয়েছি। তোমরা প্লিজ গিয়ে দেখে এসব ভিডিওগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। খাওয়া দাওয়ার পর সবাইকে টাটা বলে বেরিয়ে এসে সেই ভিডিওটা আর করা হয়নি, যেহেতু আমার ট্রেনের টাইম ছিল খুব তাড়াতাড়ি। তো দেখো আমি স্টেশনে এসে দেখছি আমার ট্রেনটাও ঢুকে গিয়েছে। ছুটে ছুটে ট্রেনটা ধরে আমি শাসনে নেমেও গেছি আর টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার বর আমাকে নিতে এসেছিল স্টেশনের ওখান থেকে। আমার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আমার গলার অবস্থা এরকম। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িতেও চলে এসেছি। এবার তোমরা আমাদের ওই দিনের কিছু সুন্দর ছবি দেখে নাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। कुंडी लगा ले सैया, तुम्हें को जन्नत दिखा दूं मैं, जन्नत दिखा।